হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দোকানের মতো এরকম পারফেক্ট মুচমুচে ও রসালো জিলিপি যদি বাসাতেই বানানো যায়, সেই ক্ষেত্রে দোকান থেকে কিনে খাওয়ার কী দরকার, তাই না? আজ আমি ঘরেই সাধারণত 3টি উপকরণ দিয়ে এরকম মুচমুচে একটা জিলিপি রেসিপি শেয়ার করছি। আশা করি রেসিপিটি খুব ভালো লাগবে। জিলিপির জন্য আমি এখানে একটা ব্যাটার তৈরি করে নিব। এখানে 1 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি এবং 1 টিস্পুন কুকিং অয়েল নিয়ে নিলাম। এখন এটা ভালো করে মিক্স করে নিব। অল্প একটু পানি দিয়ে আস্তে আস্তে করে মিক্স করতে থাকবো। পানিটা একেবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিতে হবে যাতে মিশ্রণটা একদম ঠিক হয়। এখানে আমার ব্যাটার তৈরি করার জন্য কতটুকু পরিমাণ পানি লেগেছে সেটা আমি পরিমাপ করে একটু পরে বলে দিচ্ছি। দেখুন আমার ব্যাটারটা একদম তৈরি করা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 1 প্যাকেট ইনো ব্যবহার করছি। ইনো দেওয়ার কারণে জিলিপিটা অনেক ভালো ক্রিস্পি হয় ও ফুলে ওঠে। এখন আমি এটা সুন্দরভাবে মিক্স করে নিব। এখানে আমার ব্যাটারটি তৈরি করতে আমার 1 কাপের মতো পানি লেগেছে। এটি খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে ভিতরে কোনো এয়ার বাবলস না থাকে। দেখতেই পাচ্ছেন ঘনত্বটা ঠিক এরকম হবে। একটা চামচ দিয়ে উল্টো পাশে যখন এরকম দুটো দাগ কেটে নেবেন, যখন দেখবেন যে একটি আরেকটির সাথে মিলে যাচ্ছে না, তখন বুঝতে পারবেন যে ব্যাটারটি একদম পারফেক্ট হয়ে গেছে। এখন আমি 1 কাপ চিনির সাথে 1 কাপ পানি দিয়ে, দুটো এলাচ দিয়ে এবং অল্প একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে আমি এটি চিনি শিরাটি তৈরি করে নিব। চিনি শিরায় বলক আসার পরে আপনারা এরকম আঙুল দিয়ে একটু চেক করে নেবেন যে শিরাটা পারফেক্ট হয়েছে কিনা। এখন আমি একটা পাইপিং ব্যাগে ব্যাটার ঢেলে নিচ্ছি বোতলে ঢালার জন্য। আপনারা চাইলে শুধু পাইপিং ব্যাগেও আপনারা শেপ দিয়ে নিতে পারেন, কিন্তু আমার কাছে বোতলে সুবিধা মনে হয়। বোতলের ক্যাপে আমি এরকম একটা ফুটো করে নিয়েছি যাতে শেপ দিতে সুবিধা হয়। কড়াই তেল গরম করে 1 ফোঁটা ব্যাটার দিয়ে আমি চেক করে নিচ্ছি যে তেলটা ঠিকভাবে গরম হয়েছে কিনা। এখন আমি একটা একটা করে জিলিপির শেপ দিয়ে নিচ্ছি। আপনারা কিভাবে বুঝবেন যে তেলটা ঠিকভাবে গরম হয়েছে? যখন দেখবেন এরকম ব্যাটার দেওয়ার সাথে সাথেই জিলিপি উপরের দিকে উঠে আসছে, তখন বুঝবেন যে তেলটা একদম পারফেক্টভাবে গরম হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমার সবগুলো জিলিপির শেপ দেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলো আস্তে আস্তে ভেজে নিব। এখানে চুলার আঁচ লো টু মিডিয়াম রাখবেন, হাই হিট দেওয়া যাবে না। সেই ক্ষেত্রে হাই হিট দিলে দেখা যাবে যে জিলিপিগুলো আগে থেকে কালার হয়ে যাবে, বাট ক্রিস্পি হবে না। আমি খুব সহজভাবে আপনাদের ধাপে ধাপে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর এরপরে কোন রেসিপিটি চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন কথা বলতে বলতে আমার জিলিপি ভাজি করা হয়ে গেছে। এখন আমি এগুলো একটা আলাদা প্লেটে উঠিয়ে নিব। জিলিপি ওঠানোর সাথে সাথেই কিন্তু এটা চিনির রসের মধ্যে দিয়ে দিতে হবে। এমন অবস্থায় দিতে হবে যাতে চিনির রসটাও গরম থাকে আর জিলিপিটাও গরম থাকে। চিনির রস ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদমই জিলিপির মধ্যে রসটা ঢুকবে না, সেই ক্ষেত্রে জিলিপি রসালো হবে না বা ক্রিস্পিও হবে না। দেখতেই পাচ্ছেন আমি কাজটা কিভাবে করছি। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আবারও দেখিয়ে দিচ্ছি যে জিলিপির শেপ আমি কিভাবে দিয়েছি। এটা খুব ইজি একটা কাজ, আপনারা একটু চেষ্টা করলেই করতে পারবেন। চিনি শিরার মধ্যে যখন জিলিপিটা ভিজিয়ে রাখবেন তখন অনেকক্ষণ ভিজানোর কোনো দরকার নেই। 10 থেকে 15 সেকেন্ডের মতো চিনি শিরার মধ্যে ভিজিয়ে রাখলেই হয়ে যাবে। আমার জিলিপিটা ভাজি করা হয়ে গেছে। এখন আগের মতোই আমি 10 থেকে 15 সেকেন্ডের মতো রসের মধ্যে চুবিয়ে রাখবো, তারপরে উঠিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার জিলিপি একদম রেডি হয়ে গেছে, দোকানের মতো ক্রিস্পি ও রসালো জিলিপি। আমি তো বলবো আপনারা একবার হলেও বাসায় এই রেসিপিটি ট্রাই করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের জিলিপি কেমন হলো। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।